ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকালই অনুষ্ঠিত হয়েছে। এরপরই শুরু হয় আনুষ্ঠানিকভাবে ভোট গণনা। ইতিমধ্যেই আপনারা বেসরকারিভাবে অথবা ফলাফল পেয়ে গিয়েছেন এবং আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে এবং তারা টোটাল 211টি আসন পেয়েছে এখন পর্যন্ত বেসরকারিভাবে জোটসহ, অর্থাৎ 299টি আসনের মধ্যে 208টি বিএনপি পেয়েছে এককভাবে এবং 3টি তারা তাদের সাথে যে জোটরা রয়েছে তাদের মাধ্যমে টোটাল 211টি আসন পেয়েছে। অর্থাৎ এখন বিএনপি সরকার গঠন করবে এবং বাংলাদেশ জামাতে ইসলামী তারা টোটাল পেয়েছে 76টি। আমি আবারও বলছি, এটা হচ্ছে সম্পূর্ণ বেসরকারি ফলাফল, কম বেশি হতেই পারে। বাট বিএনপি যে সরকার গঠন করছে এই নিয়ে কারো মনে কোনো এখন আর সংশয় নেই বা থাকার কথাও না। গতকাল থেকেই বা গত রাত থেকেই যখন ভোট শুরু হয় বা আপনার ভোট গ্রহণ শেষে, তখন থেকেই আমরা একে একে বিভিন্ন জায়গা থেকে ফল আসা শুনতে পারি এবং ফল আসতে থাকে। এবং আপনার এটা সঠিক যে ফল নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে মিডিয়া। অনেক সময় একজনকে দেখেছে বিজয়, আবার পরে বলছে যে না উনি না আরেকজন বিজয়। এটা মূলত হয়েছে আমাদের ধৈর্য কম, তো আমরা হুট করে একটা সংবাদ আপনার হেডলাইনে দিয়ে দিই, কিন্তু আমরা এটা বুঝি না যে আসলে মানুষের মধ্যে এটা কীরকম বাজে ইম্প্যাক্ট সৃষ্টি করে এবং নির্বাচনকে বিতর্কিতই করে ফেলে। মূলত এগুলোর জন্য টোটালি সংবাদ মাধ্যম চাই, যারা ইলেকট্রিক মিডিয়ায় কাজ করে তারা দায়ী। যে কোনো নিউজ আপনি পাবলিশের আগে বা হেডলাইন দেওয়ার আগে আপনার অবশ্যই যাচাই বাছাই এবং 100% নির্ভুল হওয়া উচিত। কারণ আপনি পুরো দেশেরই জাতীয় মিডিয়ার হিসেবেই কাজ করছেন। তো বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি মানুষ গতকালে আপনার টিভির স্ক্রিনের পর্দায় ছিল। সো তাদের বিশ্বাস নিয়ে এভাবে খেলার কিছুই নেই। শুধু ধৈর্য ধরলে আমরা যে বিতর্কগুলো এখন উঠছে সেই বিতর্কগুলো থেকেও মুক্তি পেতে পারতাম। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কিন্তু গতকাল সারাদিনে যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেখানে বেশ শান্তিপূর্ণই ছিল। খুব বেশি মারামারি বা কেউ মারা গিয়েছে এরকম কোনো ঘটনা ফর্চুনেটলি ঘটেনি। সেদিক থেকে আল্লাহ রহম করেছেন যে এবারে নির্বাচনে খুব বেশি বুক খালি হয়নি, যেটা আমাদের বাংলাদেশের সচরাচর নির্বাচনে হয়। হ্যাঁ, দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে, কারণ 1,47,570 কিলোমিটার একটা দেশে 22 কোটি মানুষের একটা দেশে একদিনে ভোট হলে এরকম ঘটবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা সরকার গঠন করছে তারেক রহমানের নেতৃত্বে। বাংলাদেশের মানুষ এখন বিএনপি তথা তারেক রহমানের উপর আস্থা রাখতে চায় যে এবার তারা তাদের আস্থার প্রতিদান পাবে। কারণ এদেশের মানুষ আলটিমেটলি, যারা সাধারণ মানুষ, যারা কোনো দলই করে না, তারা মূলত নিজের পেটে দুবেলা ভাত পেতে চায়, চাকরি চায় সন্তানের, তারা আবারও বুক বেঁধে আশা বুনেছে।